আজকে আমরা ইমানের অপরিহার্য পাঠ বইটা থেকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। ব্যাপারটা হলো বাহ্যিক সাফল্য আর ভেতরের শান্তির মধ্যে যে একটা দ্বন্দ্ব কাজ করে সেটা নিয়ে। মানে বাইরের জগতে আমরা যতই সফল হই না কেন ভেতরের শান্তিটা কোথায় যেন হারিয়ে যায়। চলুন এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। বইটা শুরুই হচ্ছে এই অসাধারণ একটা কথা দিয়ে। এত সব পার্থিব অর্জনের পরও এক সীমাহীন শূন্যতা আমাদের নিরন্তর তাড়িয়ে বেড়ায়। কথাটা কিন্তু একদম সত্যি, তাই না? আধুনিক জীবনের এটাই যেন সবচেয়ে বড় সমস্যা। আমরা কত কিছুই তো অর্জন করি, কিন্তু দিন শেষে মনে হয় ভেতরে কি যেন একটা নেই, একটা খালি জায়গা। এখানেই একটা অদ্ভুত ব্যাপার কাজ করে। একদিকে প্রযুক্তি আর আমাদের জীবনযাত্রার মান বাড়ছে, অন্যদিকে ভেতরের শূন্যতাটাও যেন পাল্লা দিয়ে বাড়ছে। এই সেকশনে আমরা এই অদ্ভুত বিরোধাভাসটা নিয়ে কথা বলবো। তো আমরা আসলে সারাদিন কিসের পেছনে ছুটছি? বইটা বলছে আমাদের এই আধুনিক জীবনের দৌড়টা মূলত কয়েকটা জিনিসকে ঘিরেই, যেমন কেরিয়ারে আরও উপরে ওঠা, অনেক সম্পদ জমানো, একদম পারফেক্ট স্বাস্থ্য ধরে রাখা আর সমাজে একটা ভালো স্ট্যাটাস তৈরি করা। এইগুলোই যেন আমাদের জীবনের প্রধান চালিকা শক্তি হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, জীবনের লক্ষ্য যদি এগুলোই হয়, তাহলে এই দৌড়ের শেষেও কেন একটা অপূর্ণতা কাজ করে? কেন এত মানুষের মনে একটা শূন্যতা রয়ে যায়? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে আলোচনার গভীরে নিয়ে যায়, মানে সমস্যাটা থেকে সমাধানের দিকে। তো চলুন আমরা ঈমান বা বিশ্বাসের মূল ধারণাটা বোঝার চেষ্টা করি। বইটা কিন্তু ঈমানকে কোনো সাধারণ আচার অনুষ্ঠান হিসাবে দেখছে না, বরং একে বলছে হৃদয়ের বাতিঘর। আচ্ছা, ঈমান শব্দটা নিয়ে একটু ভাবা যাক। এর উৎসটা কিন্তু দারুণ। শব্দটা এসেছে আরবি আল আমনু থেকে, যার মানে হল ভয়হীনতা, নিরাপত্তা আর মনের স্থিরতা। মানে খেয়াল করে দেখুন, শব্দটার একদম গোড়াতেই কিন্তু শান্তির একটা ধারণা লুকিয়ে আছে। এটা শুধু বিশ্বাস করা নয়, এটা হলো এক ধরনের মানসিক নিরাপত্তা। তার মানে দাঁড়াচ্ছে, বিশ্বাস হল সেই ভেতরের অস্থিরতা আর শূন্যতার একটা সরাসরি সমাধান। এটা এমন এক শক্তি যা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে আমাদের নিরাপত্তা দেয়। এই অংশে আমরা দেখব বিশ্বাস কিভাবে আমাদের জীবনের জন্য একটা গাইড বা পথ প্রদর্শকের মতো কাজ করে। এটা আমাদের জীবন, সাফল্য, এমনকি কঠিন সময়কে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। এখানে দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে পার্থিব দৃষ্টিভঙ্গিতে জীবনের উদ্দেশ্য হল ভোগ আর ব্যক্তিগত আনন্দ, আর অন্যদিকে ঈমানী দৃষ্টিভঙ্গি বলছে জীবনের আসল উদ্দেশ্য হল স্রষ্টার সাথে সংযোগের মাধ্যমে স্থায়ী সুখ খুঁজে পাওয়া। ঠিক একইভাবে জীবনের কঠিন সময়গুলোকেও দুইভাবে দেখা যায়। পার্থিব দৃষ্টিতে যে কোনো বাধা মানেই হতাশা, কিন্তু বিশ্বাসের দৃষ্টিতে প্রত্যেকটা কঠিন সময় আসলে স্রষ্টার পক্ষ থেকে একটা পরীক্ষা, আর ধৈর্য ধরলে এর জন্য পুরস্কারও রয়েছে। আর যখন এই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়, তখন নিজের ভেতরেই একটা নৈতিক কম্পাস তৈরি হয়ে যায়। কারণ তখন এই বিশ্বাসটা কাজ করে যে স্রষ্টা সবকিছুই দেখছেন, ফলে নৈতিকতাটা আর বাইরের কোনো চাপ থাকে না, ভেতর থেকেই আসে। এবার আমরা আলোচনার আরও গভীরে ঢুকব, দেখব বিশ্বাস ঠিক কিভাবে মনে শান্তি নিয়ে আসে, আর কিভাবে আমাদের ফোকাসটা বাইরের দুনিয়া থেকে সরে এসে ভেতরের দিকে যায়। বইটিতে কোরআনের এই আয়াতটি উল্লেখ করা হয়েছে, যা আসলে পুরো আলোচনার মূল ভিত্তি। এখানে সরাসরি বলা হচ্ছে হৃদয়ের আসল শান্তি কোথায় পাওয়া যায়। এর মানে হল, সত্যিকারের শান্তি কিন্তু বাইরের কোনো জিনিস বা পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটা সম্পূর্ণই ভেতরের একটা অবস্থা, যা স্রষ্টার সাথে একটা গভীর সংযোগের মাধ্যমে তৈরি হয়। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা দুই ধরনের ধনী হওয়ার ধারণার মধ্যে একটা তুলনা করব। এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল শিক্ষা। বইতে উল্লেখিত এই অসাধারণ কথাটা দিয়েই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। প্রকৃত ঐশ্বর্য সম্পদের প্রাচুর্যে নয়, বরং আত্মার ঐশ্বর্যে। এখানে সম্পদের দুটো ভিন্ন সংজ্ঞার মধ্যে পার্থক্যটা একদম স্পষ্ট, একটা জাগতিক, অন্যটা আত্মিক। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। জীবনের এই যাত্রায় আসল সন্তুষ্টি আর শান্তিটা আসলে কোথায় পাওয়া সম্ভব? পার্থিব অর্জনের মধ্যে নাকি আত্মার সমৃদ্ধিতে?